স্কাউটস বাংলাদেশের 3 জন আমাদের সাথে আছেন, আজ তাদের পরিচয় করাতে দিতে চাই আপনাদের সাথে। 3 জনই তাদের নিজস্ব অবস্থান থেকে লোকাল লিডার হিসেবে স্বীকৃতিও পেয়েছেন এবং একই সাথে তাদের কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। নাম থেকে পরিচয় করাচ্ছি, আমাদের সাথে আছেন রাকিব হাসান শিপু, আছেন তার পাশেই মেহনাজ মুন্নি, তার পাশেই আছেন মোহাম্মদ সাইদুল ইসলাম। আপনাদের 3 জনকে শুভ সকাল এবং স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনারা? আমন্ত্রণ। অসংখ্য ধন্যবাদ, ভালো আছি। স্কাউটদের সকাল কিভাবে শুরু হয় সেটা আসলে জানতে চাওয়ার ব্যাপার। একটু মেয়েরাজের কাছ থেকে শুনি একটু লেডিস ফার্স্ট। যেহেতু স্কাউট যারা একটা অধ্যাবসায় একটা নিয়মের মধ্যে তো তাদেরকে পড়তে হয়, স্কুল থেকেই আমরা তো জানি স্কাউটের একটা অভ্যেস আমাদের গড়ে ওঠে আমাদের নিজেদের মধ্যে। তারপরেও আলাদা করে এখন তো বড় হয়েছি, ওই অভ্যেস এখনো ক্যারি করা হয় কিনা, কিভাবে শুরু হয় একজন? অবশ্যই, আপনাকে ধন্যবাদ। একজন স্কাউট, আমাদের যে স্কাউটিংয়ের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লাডব্যাডেন পাওয়েল অফ গিলোয়েল, সংক্ষেপে আমরা যাকে বিপি বলি, তো বিপির যে প্রতিজ্ঞা এবং আইন স্কাউটের সেটা আমরা মেনে চলি। স্কাউটরা সাধারণত এটা মনে করি যে আমরা এই স্কাউটিংয়ের আইন যে 7টি আছে এবং প্রতিজ্ঞা আমরা সবসময় মেনে চলার চেষ্টা করি। তো সেক্ষেত্রে একজন স্কাউটের দিন শুরু হয় এমন একটা কার্যক্রম দিয়ে যে বিপির 6টি পিটি আছে একজন শরীর সুস্থ থাকার জন্য। আমি ব্যক্তিগতভাবে যদি বলি, আমার প্রথম কাজ হচ্ছে সকালবেলা উঠে নিজেকে ভালো রাখার জন্য সেই বিপির 6টি পিটি না পারলেও অন্তত 1-2টি চেষ্টা করে সেটা করে তারপর আমার দিনের কার্যক্রম শুরু করা। দিনের কার্যক্রম বলতে যা কাজ করছি এর মধ্যে আমার মাথায় একটি ব্যাপার থাকে, বা আমাদের স্কাউটদের মাথায় একটা ব্যাপার থাকে যে দিন শেষে যেন আমি বলতে পারি আমি আজকে একটা ভালো কাজ করেছি, অর্থাৎ ডু এ গুড টার্ন ডেইলি। আমি যেন সারাদিনের মধ্যে কোনো একটা ভালো কাজ করি, এটি যেন মাথায় থাকে। এছাড়া স্কাউটিং যে প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রাম অনুযায়ী আমাদের ক্রু মিটিং থাকে, কাব স্কাউটদের জন্য প্যাক মিটিং থাকে, স্কাউটদের জন্য ট্রুপ মিটিং থাকে। দিনের কোনো একটি নির্ধারিত সময়ে স্কাউটরা সেই কার্যক্রমে অংশ নিতে পারে। চমৎকার। আমরা একটু শিপুর কাছে যাই না? শিপু, প্রথম স্কাউটসের সাথে কবে সম্পৃক্ত হলেন, কি প্রত্যয়ে সম্পৃক্ত হয়েছেন এবং সেই ধারাবাহিকতায় বর্তমানটা একটু বলবেন, কেমন লাগছে? ধন্যবাদ। প্রথমেই আপনাকে বাংলাদেশ স্কাউট দিবসের শুভেচ্ছা জানাই, সেই সাথে বাংলাদেশ স্কাউটসের প্রতিটি সদস্যকে শুভেচ্ছা জানাই আজকে স্কাউট দিবসের। আমার স্কাউটিংটা শুরু মূলত আমার স্কুল লাইফ থেকে। স্কুল জীবনে আমি স্কাউটিংয়ের এই ইউনিফর্মের প্রতি ভালোবাসা থেকেই বা পছন্দ থেকে আমি স্কাউটিংয়ের প্রতি যুক্ত হই। পরবর্তীতে স্কাউটিংয়ের বিভিন্ন কার্যক্রমে অ্যাক্টিভ হতে থাকি এবং স্কাউটিংয়ে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি। স্কাউটিংয়ের বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড রয়েছে যেগুলো আমাদের তরুণদেরকে সামনে এগিয়ে যেতে সহায়তা করে। সেটি মূলত আসলে একটি স্বীকৃতি যার মাধ্যমে স্কাউটরা আরও ভালো কাজ করার প্রত্যয় এগিয়ে যেতে পারে। মূলত আমি স্কুল লাইফে যখন স্কাউটিং শুরু করি তখন শুরুটা এমন হয়েছিল যে আমি যখন স্কুল লাইফে যখন ভর্তি পরীক্ষা দিতে যাই তখন দেখি যে একদল বালক ভূমিকা রাখছে, যার তারা সকলকে সাহায্য করছে এবং সিট প্ল্যান খুঁজে পেতে সহায়তা করছে আর কি। তো সেই প্রত্যয় থেকে বা দেখে যে ভালো লাগা যে এরাই হয়তো ইউনিফর্ম ছিল, সেখান থেকে মূলত স্কাউটিং এর সাথে পরিচয় এবং আমি পরবর্তীতে স্কাউটিং এ যুক্ত হই এবং বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করতে থাকি। আমাদের স্কাউটদের যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে আমি পরবর্তীতে সেই অ্যাওয়ার্ডগুলো অর্জন করি, অর্থাৎ স্কুল জীবনে প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ড, আমাদের রোভার স্কাউট যারা কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে মূলত আমরা রোভার স্কাউট বলে থাকি এবং তাদের জন্য সর্বোচ্চ স্বীকৃতি হচ্ছে প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড। পরবর্তীতে আমি সেই অ্যাওয়ার্ডটি অর্জন করি। স্কাউটদের সমাজ উন্নয়ন এবং সমাজ সেবার স্বীকৃতি স্বরূপ একটি অ্যাওয়ার্ড রয়েছে যেটিকে আমরা সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড বলে থাকি। আমি স্কুল এবং কলেজ 2 পর্যায়ে আমি সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড অর্জন করি। এছাড়াও আমাদের স্কাউটদের বিভিন্ন জাতীয় দুর্যোগ কালীন সময়ে সেবাদানের স্বীকৃতি স্বরূপ ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড, নম্বর 2 দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ গ্যালান্টি অ্যাওয়ার্ড রয়েছে। তো একটু সহজ করে দেই, কোন অ্যাওয়ার্ডটা এখন পর্যন্ত পাওয়া হয়নি, তাহলে সহজ হবে আর কি জীবনটা। আমার এখন পর্যন্ত গ্যালান্টি অ্যাওয়ার্ড যেটি বীরত্বপূর্ণ কাজে, সেই অ্যাওয়ার্ডটি এখন পর্যন্ত অর্জন করা হয়নি। বাকি বাংলাদেশ স্কাউটসের ইয়ুথদের জন্য যতগুলো অ্যাওয়ার্ড আছে আলহামদুলিল্লাহ আমি সেই অর্জনগুলো করেছি। চমৎকার। আমরা একটু সাইদুলের কাছে, সাইদুল অ্যাওয়ার্ডের তালিকা জিজ্ঞেস করব না, নিশ্চয়ই আপনারা সবাই সচেষ্ট এই বিষয়টায়। একটু জানতে চাই, 8 এপ্রিল আন্তর্জাতিকভাবে স্কাউটস দিবস পালিত হয় এবং এবারের প্রতিপাদ্য হচ্ছে সাহসী ও দায়িত্বশীল আগামী প্রজন্ম। এই সাহসী এবং দায়িত্বশীল আগামী প্রজন্মের একটা প্রতিচ্ছবি 2024-এ আমরা দেখেছি। সেই ধারাবাহিকতা থেকে যদি আপনার বলা থাকে যে এই শিরোনামে আজকের দিনটা কিভাবে আপনারা উদযাপন করবেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি যদি একটু বলি, দেখেন বাংলাদেশ স্কাউটসের যে যাত্রা শুরু হয়েছিল 1972 সালে,
তবে বাংলাদেশ স্কাউটস যখন বাংলাদেশ ভারত উপমহাদেশের মধ্যে ছিল, তখন বাংলাদেশের স্কাউটিং কিন্তু খুব নগণ্য পর্যায়ে ছিল। তবে স্বাধীনতার পর বাংলাদেশ স্কাউটসের 8 এবং 9 এপ্রিল বাংলাদেশ স্কাউটসের যাত্রা শুরু হয় মাত্র 56,325 জন স্কাউট সদস্য নিয়ে। তবে এখন 2025 সালে বাংলাদেশ স্কাউটসের সদস্য সংখ্যা প্রায় 25 লক্ষের অধিক। তো আপনি জেনে খুশি হবেন, বাংলাদেশ স্কাউটসের প্রতি বছরই স্পেশাল ইভেন্টসের বিভাগের পক্ষ থেকে এই বাংলাদেশ স্কাউটস দিবসটি পালিত হয়। এবার বাংলাদেশ স্কাউটসের দিবসের থিম নির্ধারণ করা হয়েছে সাহসী দায়িত্বশীল আগামীর প্রজন্ম। তো সাহসী দায়িত্বশীলের কথা যদি বলি, আপনি দেখবেন আমাদের বাংলাদেশ স্কাউটসের যে লক্ষ্য রয়েছে সেটি হলো শিশু কিশোর যুব বয়সী ছেলে মেয়েদেরকে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আবেগিক এবং বুদ্ধিভিত্তিক উন্নতি ঘটিয়ে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ, আদর্শ এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলা। তবে তাদের আরেকটি বিষয় হলো আমাদের স্কাউটের প্রত্যেক সদস্য সমাজসেবা এবং সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে নিজেকে নিয়োজিত রাখে। দেশের প্রত্যেকটি ক্রান্তি লগ্নে কিন্তু স্কাউটরা ভূমিকা পালন করছে। দেখবেন, আমি যদি একটু উদাহরণ সহকারে বলি, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আগুন নিভানো, এ ধরনের কাজে যেমন তারা সাহসিকতার সাথে কাজ করে আসছে, তেমনি দেখবেন কিছুদিন আগে যে জুলাই অভ্যুত্থান হলো সেখানে কিন্তু বাংলাদেশ স্কাউটসের সদস্যরা ভূমিকা পালন করেছেন। এর মধ্যে প্রায় 8 জন সদস্য শহীদ হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো স্কাউটার মাহফুজুর রহমান মুগ্ধ, যে তার জীবনকে বিপন্ন করে, আপনারা চিনেন, তিনি আমাদের বাংলাদেশ স্কাউটসের সদস্য এবং স্কাউটার। তিনি সাহসিকতার যে পরিচয় দিয়েছেন, আমাদের 25 লক্ষ স্কাউটের কিন্তু তিনি প্রতিনিধি। তাছাড়া তার ভাই স্নিগ্ধ ভাই, তিনি কিন্তু আমাদের বাংলাদেশ স্কাউটসের বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন এবং দেশ গঠনের বিভিন্ন কাজে কিন্তু করছেন, ভূমিকা রাখছেন। তাহলে তার যে এই ভূমিকা, এটাকে আমরা দায়িত্বশীল বলতে পারি। তো আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, বাংলাদেশ স্কাউটসের 25 লক্ষ সদস্যই তারা সাহসী, তারা দায়িত্বশীল এবং তারাই আগামীর প্রজন্ম। আবারও আপনাদেরকে মানে যমুনা টেলিভিশনের মাধ্যমে আমি 25 লক্ষ স্কাউটকে স্কাউট দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। সুন্দর, এই যে চমৎকার করে স্কাউটকে নিয়ে আপনারা কথা বললেন, খুব ভালো লাগলো শুনতে। স্কাউটের পথ চলাটা আসলে যখন একটা শিশু, ছোট একটা বাচ্চা যখন স্কুলে ভর্তি হয়, তখন থেকেই তো আসলে ওই অভ্যেসটা গড়ে তুলতে হয়। স্কুল পর্যায়ে এখন স্কাউটে আসলে সচেতনতা অথবা আগ্রহ কেমন দেখছেন? ছোট ছোট যারা আসছেন, নিশ্চয়ই আপনাদের তথ্য থাকবে। বাংলাদেশি প্রাইমারি স্কুলগুলোতেই আমরা সাধারণত জানি যে স্কাউটের সদস্যরা বেশি অংশগ্রহণ করে থাকে। কাব স্কাউটদের প্রতি আগ্রহ কতখানি দেখা যাচ্ছে? কেমন অবস্থা প্রাইমারি স্কুলের, আর ছাত্রছাত্রীরা কেমন আসছে, আগ্রহ কেমন, কি দেখছেন? তথ্য একটু যদি। অবশ্যই, সেটি তো আপনি আমাদের যে সংখ্যা এবং আমরা বিশ্বাস করি গুণগত স্কাউটিংয়ে, তো আপনি সেটা বুঝবেন যে একজন স্কাউট বা একজন সদস্য যখন স্কাউটিংয়ে যুক্ত হয়, আমরা বিশ্বাস করি যে সে অন্য 8-10 জন শিশুর চেয়ে এগিয়ে থাকে, অর্থাৎ সে পড়াশোনার পাশাপাশি স্কাউটিং কার্যক্রমে অংশগ্রহণ করছে এবং সুনাগরিক হওয়ার জন্য চেষ্টা করছে। তো বাংলাদেশে এই সংখ্যাটা এখন যেহেতু প্রায় 25 লক্ষ এবং আমরা এটির জন্য আরও কাজ করছি, কিভাবে এটিকে আরও বাড়ানো যায়। এবং যেহেতু পড়াশোনার শুরুটাই প্রাথমিক বিদ্যালয় থেকে, তো প্রাথমিক বিদ্যালয় থেকে এই সংখ্যাটা যেন বাড়ে। আরেকটা ব্যাপার বলতে হবে যে প্রাথমিক বিদ্যালয় শুধু নয়, একজন কাব স্কাউট, এরপরে স্কাউট এবং এরপরে হচ্ছে ধাপ রোভার স্কাউট, তো সেই সংখ্যাটা যেন ঝরে না যায়। আমরা সেটি বিশ্বাস করি যে একজন স্কাউটিং যে করবে সে যেন কাব স্কাউট থেকে রোভার স্কাউট পর্যন্ত এই ধাপটা এবং পরবর্তীতে অ্যাডাল্ট স্কাউটিং যেটিকে বলি আমরা, অর্থাৎ স্কাউটিং এর পরে লিডার হিসেবে আমরা যারা কাজ করছি এরকম, তারা যেন সেই সময়টা পর্যন্ত থাকে, সেটির জন্য আমরা আসলে বাংলাদেশ স্কাউট কাজ করছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা অ্যাটলিস্ট দুটো করে দল থাকতে হবে, সেটির বিষয়ে আমরা জোর সোরে কাজ চলছে। বাংলাদেশ স্কাউট সেটি নিয়ে কাজ করছে, কিভাবে এই সংখ্যাটি আরো বাড়ানো যায় সেটি নিয়ে কাজ করছে। আমরা আসলে আজকের এই দিনে যেহেতু বাংলাদেশ স্কাউট দিবস পালন করছি, তো এই ব্যাপারটা নিয়ে আমরা এখনকার যে কমিটি আছে তারা ভীষণভাবে কাজ করছে। আমাদের যারা অগ্রজ আছেন, আমরা তরুণরা প্রতিনিধিত্ব করছি, কিন্তু অগ্রজরা আমাদের সবসময় আমাদের পাশে আছেন এবং তারা এই বিষয়টি নিয়ে আমরা কিভাবে সামনে এগিয়ে যেতে পারি সেই দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। চমৎকার, মনে শুনতেই ভালো লাগছে যে শিশু শৈশব থেকে শিশুরাও আগ্রহী হয়ে উঠছে। একটু আপনার কাছ থেকে ব্যক্তিগত অভিজ্ঞতা জানতে চাই। মেহনাজ মুন্নি, ঠিক কবে স্কাউটের সাথে পরিচয় হলো আপনার এবং ঠিক কোথা থেকে যাত্রাটা শুরু? আমি তো ওই যে স্কুল জীবনে আমি দেখলাম যখন কিছু ছেলে মেয়ে সামনের দিকে এগিয়ে থাকে, তারা দেখি স্কাউটিং একটা সুন্দর ইউনিফর্ম পরে স্কুলে যখন কোনো প্রোগ্রাম হচ্ছে তারা ওই বিষয়টাকে লিড দিচ্ছে। আমার কাছে মনে হলো আমি কেন নয়, আমি কেন বেঞ্চে বসে থেকে তাদের কার্যক্রম দেখবো। তো
তাহলে আমিও তাদের সাথে যুক্ত হই। স্কুল থেকে স্কাউটিং এর প্রতি ভালোবাসা, পরবর্তীতে কলেজ জীবনে এসে আমি যেহেতু কথা বলতে পছন্দ করি, ব্যক্তি জীবনে আমার কাছে মনে হয় তাহলে কেন নয়, আমি আগে দেখি এখানে এসে কি করা যায়, স্কাউটিংটা আসলে কি। তারপর রোভার স্কাউট হিসেবে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত কাজ করবার সুযোগ হয়েছে। ব্যক্তিগতভাবে আমরা এখন যারা বাংলাদেশ স্কাউটসের তরুণদের প্রতিনিধিত্ব হিসেবে কাজ করছি, তারা কিন্তু প্রত্যেকেই স্কাউটিং এর সাথে যুক্ত থেকে স্কাউটিং করেছে, তারপর রোভার স্কাউটিং করেছে, এখন তারা লিডার হিসেবে কাজ করছে। অর্থাৎ স্কাউটিং এর প্রতি ভালোবাসা করবার পরে তারা একটা জায়গায় পৌঁছে। এবং আমি বিশ্বাস করি যে ওয়ান্স এ স্কাউট অলওয়েজ এ স্কাউট, অর্থাৎ একবার যদি আপনি স্কাউটিং এর আন্দোলনের সাথে যুক্ত হন তাহলে সে স্কাউটিং এর যে আইন এবং প্রতিজ্ঞা, অর্থাৎ ভালো কাজ করবার যে দীক্ষা, সেটি আসলে প্রত্যেকেই মনে প্রাণে ধারণ করে। আরো গল্প শুনবো মুন্নি আপনার কাছ থেকে, আমার ভালো লাগছে শুনতে, কারণ একসময় আমারও স্কাউটের সাথে আসলে একটা ছোট জার্নি ছিল। তবে এই মুহূর্তে মুন্নির মতো করে আমি বলি না, ওয়ান্স এ স্কাউট অলওয়েজ এ স্কাউট। যাই হোক দর্শক, স্কাউট নিয়ে আলোচনা চলছে, একটা ছোট তথ্য দিতে চাই। 1907 সালে মাত্র 20 জন সদস্য নিয়ে বিপি, যিনি স্কাউটের প্রতিষ্ঠাতা, তিনি প্রথম ক্যাম্প করেছিলেন। সেই ধারাবাহিকতায় এখন শুধু বাংলাদেশেই তার 25 লক্ষ স্বেচ্ছাসেবী তরুণেরা কাজ করছে। একটু ভাবুন তো সংখ্যাটি কত বড় এবং এর প্রভাব কতখানি। একটু রাকিবের কাছে যেতে চাই। রাকিব, স্কাউটে আপনার পথ চলা, আপনার প্রাপ্তির গল্প আমরা শুনলাম। স্কাউট তো আসলে প্রত্যেকটা ছাত্রছাত্রী মানে আপনাকে যেভাবে আকৃষ্ট করেছে, নিশ্চয়ই অনেকেই সেই পথে চলতে চায় এবং চেষ্টাটাও থাকে। সেক্ষেত্রে যারা আসলে পড়াশোনার পাশাপাশি স্কাউট করতে চায়, এখন আসলে যারা দেখছে, আপনাদের দেখে তো অনুপ্রাণিত অনেকেই হয়ে থাকে, এখন যারা দেখছে, অধ্যাবসায় বা নিয়মটা কি ফলো করা উচিত বলে আপনি মনে করেন? যারা তরুণ, যারা এখন দেখছে, অথবা যারা স্কাউটটা আসলে করতে চেয়েও করতে পারেনি, কি কি কারণ আসলে সেই ঝুলিতে যুক্ত হয়, কি মনে হয়? ধন্যবাদ। স্কাউটিং একটি সহশিক্ষা কার্যক্রম, যেটি মূলত লেখাপড়ার পাশাপাশি আমাদের যারা তরুণ বয়সী যুবক বা যুবতী যারা আছে তারা স্কাউটিংয়ের সাথে যুক্ত হতে পারে। তা আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে পড়ালেখা পড়ালেখা পড়ালেখা, তারপর স্কাউটিং। যারা স্কাউটিংয়ের সাথে যুক্ত হতে চায়, আমাদের দুটিভাবে স্কাউটিংয়ের সাথে তারা যুক্ত হতে পারে, একটি মুক্ত দল, একটি প্রাতিষ্ঠানিক দল। অর্থাৎ যারা কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করছে তারা চাইলে সেই ইউনিটের স্কাউটিংয়ের কার্যক্রমের সাথে যুক্ত হতে পারে। এছাড়াও যদি কেউ মনে করে যে না, আমি প্রতিষ্ঠানের সাথে স্কাউটিং করব না, আমি অর্থাৎ পড়ালেখা শেষ করেছে, চাকরি করছে, তারা যদি স্কাউটিং করতে চায় তাহলেও কিন্তু তারা পারে যে স্কাউটিংয়ের সাথে যুক্ত হতে, তারা মুক্ত দলের মাধ্যমে যুক্ত হতে পারে। আপনি হয়তো জানেন যে বাংলাদেশ স্কাউটস সম্প্রতি শুরু করেছে পথশিশুদের স্কাউটিং। হ্যাঁ, টিকেট টু লাইফ প্রজেক্টের মাধ্যমে আমাদের পথশিশু যারা, তাদের জন্য স্কাউটিং রয়েছে। সেখানে বাংলাদেশ স্কাউটসের প্রায় 50টির অধিক দল রয়েছে যারা পথশিশুদের নিয়ে কাজ করছে। এছাড়াও আমাদের অ্যাডাল্ট লিডার যারা আছে তারাও কিন্তু স্কাউটিংয়ের সাথে যুক্ত আছে। তো যারা স্কাউটিংয়ের সাথে যুক্ত হতে চায় তারা এই দুটি মাধ্যমেই যুক্ত হতে পারে, মুক্ত দল এবং প্রাতিষ্ঠানিক দল। প্রাতিষ্ঠানিক দলে তো আমরা জানি যে স্কুলে ভর্তির পরে বা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর অথবা প্রাইমারি স্কুলে ভর্তির পর আমরা স্কাউটিংয়ের সাথে যুক্ত হতে পারি নির্ধারিত ফর্ম পূরণের মাধ্যমে। এবং ইউনিট থেকে যখন প্রতি বছরই আমাদের সদস্য সংগ্রহ চলে এবং ফেব্রুয়ারি মাসের আমাদের 20 থেকে 26শে ফেব্রুয়ারি আমাদের সদস্য সংগ্রহ সপ্তাহ হিসেবে পালন করা হয়। সেখানে সদস্য অন্তর্ভুক্তির মাধ্যমে স্কাউটিংয়ে যুক্ত হতে পারে। এছাড়া স্কাউটরা স্কাউটিং কার্যক্রমে যুক্ত হওয়ার পর তারা 3 মাস প্রাথমিক একটি জ্ঞান লাভ করে। জ্ঞান লাভ করার পরে আমরা যেটিকে বলি আমাদের স্কাউটিংয়ের ভাষায় দীক্ষা অনুষ্ঠান, অর্থাৎ একজন স্কাউট বা নবাগত স্কাউট যার স্কাউটিংয়ের যে প্রবেশদ্বার সেটিকে আমরা দীক্ষা বলে থাকি। সেখানে আইন এবং প্রতিজ্ঞা পাঠের মাধ্যমে, অর্থাৎ প্রতিজ্ঞা পাঠের মাধ্যমে আমাদের যিনি লিডার তিনি স্কাউটিংয়ের দীক্ষায় দীক্ষিত করেন এবং একজন নতুন বা নবাগত স্কাউটকে স্কাউট সদস্য হিসেবে, বাংলাদেশ স্কাউটসের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে নেয়। সেই সাথে সে বিশ্ব স্কাউট সংস্থার সদস্য বলে বিবেচিত হয়। একটু সাইদুলের কাছে যেতে চাই। সাইদুল, ধরুন আমার জীবনে খুব শখ ছিল, কখনো হয়নি, এই মুহূর্তে পেশাগত পর্যায়ে এসে যদি আমি চাই আমি স্কাউটে যুক্ত হতে আগ্রহী, সেক্ষেত্রে আমার করণীয় কি, কিভাবে কি করতে পারি? বাংলাদেশ স্কাউটসের যে অ্যাডাল্ট লিডার হিসেবে আপনি জয়েন করতে পারবেন, সেজন্য প্রথমে আপনাকে ওরিয়েন্টেশন কোর্স করতে হবে। ওরিয়েন্টেশন কোর্সটা হচ্ছে একদিনের একটি সময়ভিত্তিক কর্মশালা, যেটা সাধারণত 5 থেকে 6 ঘন্টার। এই কর্মশালায় আপনি অংশগ্রহণ করার পর স্কাউটিং সম্পর্কে আপনি প্রাথমিক জ্ঞান পাবেন। এরপর আপনি যদি এই বিষয়ে ইন্টারেস্ট থাকেন তাহলে আপনি আপনার একটি ইউনিট খোলার জন্য আপনি কার্যক্রম গ্রহণ করবেন।
এরপর বেসিক কোর্স করতে হবে। বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণ বিভাগ থেকে 5 দিন ব্যাপী একটি বেসিক কোর্সের আয়োজন করা হয়। সেখানে আপনি নাইট স্টে করে, ডে নাইট স্টে করে আপনাকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। অ্যাজ এ লিডার আপনার তো অনেকগুলো গুণাবলী এবং কোয়ালিটি গেইন করতে হবে। এরপর আপনি 24 জন রোভার স্কাউট অথবা 32 জন স্কাউট সদস্য নিয়ে একটি ইউনিট খুলবেন। এরপর আপনি সেই দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। এরপর আরও কিছু প্রশিক্ষণ রয়েছে, সেগুলো ধাপে ধাপে গ্রহণ করলে আপনি উড ব্যাচ পার্সমেন্ট যেটাকে বলা হয়, যে স্কাউটিংয়ের গ্র্যাজুয়েশন, তো এটা আপনি সম্পন্ন করতে পারবেন এবং ইউনিট পরিচালনায় আপনি দক্ষ হয়ে উঠবেন, যেটা বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণ বিভাগ আপনাকে সবসময় সহায়তা করবে। একদম সেক্ষেত্রে আমরা বলতেই পারি আপনারাও চাইলে স্কাউটিং এ যুক্ত হতে পারেন। এই যে একজন তো স্কাউট আছে এখানে, মানে আমি আমার জন্য খুঁজছিলাম আর কি, 24 ঘন্টা থেকে একটু সময় বাড়িয়ে 26-28 ঘন্টা যদি করা যায় দিনে, তাহলে আরো 4 ঘন্টা বাড়তি আমি পাবো। একটু মুনির কাছে জানতে চাই, মুনি আজ সারাদিন জুড়ে আপনাদের কর্মপরিকল্পনা কি? স্কাউট দিবস আপনারা কি কি করবেন? যে বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আমরা আমাদের সকাল থেকে বিভিন্ন কার্যক্রম আছে এবং আমাদের যে 13টি অঞ্চল আছে সেই অঞ্চলগুলো এবং বিভিন্ন প্রতিষ্ঠান তারা নিজ নিজ উদ্যোগে বিভিন্ন কার্যক্রম হাতে নেবে। এবং আজকে আমাদের সদর দপ্তরের কথা যদি আমি বলি, সেখানে আমাদের পতাকা উত্তোলন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দিনের কার্যক্রম শুরু হবে। সেখানে আমরা প্রার্থনা সঙ্গীত গাইবো, আমাদের স্কাউটিং এর নিয়ম অনুযায়ী প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে আমাদের কার্যক্রম শুরু হবে। এরপর একটি আলোচনা প্রোগ্রাম আছে। এভাবেই মানে পুরো সারা দেশেই আর কি আজকে স্কাউটরা তাদের পরিপাটি ইউনিফর্ম পরিধান করার পরে তারা বিভিন্ন কার্যক্রম অর্থাৎ সেবাদানমূলক কার্যক্রম করতে পারবে, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান করতে পারবে। ছোটরা যারা আছে তারা মানুষকে ভালো কাজের উৎসাহ প্রদানের জন্য আজকের দিনটিকে বেছে নিতে পারে। বাংলাদেশ স্কাউটস কি কি কার্যক্রম করে সেই কার্যক্রমটুকু তারা মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারে। আমরা বিশ্বাস করি যে বিপির বাণী যেটি আমরা পৃথিবীকে যে অবস্থায় পেয়েছি তার চেয়ে একটু ভালো করে রেখে যেতে চাই। স্কাউটরা এই মন্ত্রে বিশ্বাসী। বিপির বাণী এটি যে পৃথিবীকে যেমন পেয়েছে তার চেয়ে একটু উন্নতর করে রেখে যাওয়ার চেষ্টা করি। তো সেই কাজটি আজকে স্কাউটরা করবে। সারাদিন ব্যাপী বিভিন্ন মানুষজনের কাছে তারা সেই বাণীটুকু পৌঁছে দেবে এবং ভালো কাজের চেষ্টাটা আসলে অব্যাহত রাখবে। আর একটু সাইদুলের কাছে যেতে চাই আমি। গল্প যখন শুনছিলাম আজকে, ছোট থেকে স্কাউট হয়ে ওঠার একটা গল্প কিন্তু আমরা শুনলাম। সাইদুল, আপনার গল্পটা যদি একটু জানতে চাই, মানে আপনি ছোটবেলায় প্রথম কি ভালো কাজ দিয়ে শুরু করেছিলেন? স্কাউট তো আপনার নিশ্চয়ই হতে ইচ্ছে করেছে প্রথমে, তারপর কোন কাজটা এখনো মনে আছে যে ছোটবেলায় এই কাজটা একজন স্কাউট হিসেবে আমি স্মরণ করেছিলাম এবং সেই জিনিসটা? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার স্কাউট জীবনের যাত্রা শুরু হয় আমি যখন ক্লাস 7-এ পড়ি। তখন আমার স্কুলে স্কাউটিং কার্যক্রম চলতো। তো দেখতাম আমাদের স্কুলে যে স্কাউটিং কার্যক্রমটা চলতো মূলত বৃহস্পতিবার। তখন স্যার কয়েকজন স্কাউট সদস্য নিয়ে মাঠের মধ্যে করতেন। আমার দেখে খুবই ভালো লাগতো। আমার মনে হচ্ছিল যে আমিও যদি এই কার্যক্রমগুলোতে অংশগ্রহণ করতে পারতাম। তখন স্যারের কাছে গিয়ে শুরু হয়, সেখান থেকে যাত্রাটা শুরু হয়। তবে আমার ভালো কাজ মূলত শুরু হয় রোভার স্কাউট হিসেবে। আমি যখন রোভার স্কাউট ছিলাম তখন আমি বেশ কিছু কার্যক্রমের সাথে যুক্ত হই এবং আমাদের একটা প্রশিক্ষণের বিষয় ছিল যে প্রাথমিক প্রতিবিধান। এটা আমার ভালো কাজ হিসেবে আমি বলবো যে আমার বাসাটা ছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে। তো একজন লোক দুর্ঘটনায় কবলিত হয়, তখন তাকে আমি লোকজনগুলোকে একটু সরিয়ে তাকে একটা কৌশলের মাধ্যমে, যে আমি প্রাথমিক প্রতিবিধান থেকে যে জ্ঞানটা লাভ করি, তাকে নিয়ে হসপিটালে নিয়ে যাই। এবং আমার এই প্রাথমিক প্রতিবিধান দেওয়ার কারণে তার স্পাইনাল কর্ডের সমস্যা হয়নি, তার মেরুদণ্ডের সমস্যা ছিল। তো এটা ডক্টর আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করে যে আপনি যেভাবে তাকে রোগী বহন পদ্ধতিতে নিয়ে এসেছেন এর জন্য এই সমস্যাটা হয়নি, না হলে এর চেয়ে বড় সমস্যা হতে পারত। এটা আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করে যে স্কাউটিং থেকে আমি এত সুন্দর জ্ঞান লাভ করেছি যেটা আমার বাস্তব জীবনেও কাজে লাগছে। চমৎকার। প্রাথমিক চিকিৎসার যে ব্যাপারটির কথা বললো, নিশ্চয়ই এটা একটা অনুপ্রেরণাদায়ী। কারণ আমরা স্কাউটকে কিন্তু দেখেছি যে কোনো দুর্যোগে, যে কোনো সংকটে সবার আগে স্বেচ্ছাসেবক হিসেবে সারিবদ্ধভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেই প্রাথমিক প্রতিবিধান যেটাকে বলছে বা প্রাথমিক চিকিৎসার যে বিষয়টিকে আপনারা বলছেন, এটা যদি প্রত্যেকটি নাগরিকের কম বেশি জানা থাকে, হ্যাঁ, এখন সবাই হয়তো চাইলে স্কাউট হতে পারবেন না, তো সবাই যদি কোনো না কোনো কৌশলে শিখে নিতে পারেন তাহলে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে যাওয়া সম্ভব হবে। একটু ভাবলে মাথা খোলে। একটু রাকিবের কাছে যাই। এই যে আজকে সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে আরো বিস্তারিত কোনো তথ্য আমাদের জানাবেন নাকি? দর্শকরাও নিশ্চয়ই জানতে চাই কি কি হচ্ছে। কারণ আপনি যেহেতু যুগ্ম আহ্বায়ক
প্রোগ্রাম বিষয়ক উপকমিটির প্রোগ্রাম বিষয়ক উপকমিটি কি করে তাও যদি একটু আমাদের বলেন। ধন্যবাদ। বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগ মূলত কাব, স্কাউট এবং রোভারদের জন্য আকর্ষণীয় এবং বৈচিত্র্যময় প্রোগ্রাম বাস্তবায়নের মাধ্যমে তাদেরকে স্কাউটিংয়ের প্রতি যে ভালোবাসা বা স্কাউটিংয়ে তাদেরকে ধরে রাখে সেই কার্যক্রমটি করে যাচ্ছে। বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগ মোটা দাগে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স অর্থাৎ কাব, স্কাউট এবং রোভারদের জন্য প্রশিক্ষণ কোর্স এবং বিভিন্ন ক্যাম্প আয়োজন করে থাকে। এছাড়া আমরা 3টি বড় বড় মূল্যায়ন সম্পন্ন করি, অর্থাৎ স্কাউট, কাব এবং রোভারদের যে সর্বোচ্চ অ্যাওয়ার্ড যেগুলো রয়েছে সেই বিষয়ে যে মূল্যায়ন সেটি বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগ করে থাকে। কাব স্কাউটদের জন্য রয়েছে শাপলা কাব অ্যাওয়ার্ড, যেটি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা প্রদান করবেন। স্কাউটদের এবং রোভারদের জন্য রয়েছে প্রেসিডেন্ট স্কাউট এবং প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড, যেটি বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি প্রদান করে থাকেন। এই যে অ্যাওয়ার্ড প্রদানের যে প্রক্রিয়া বা তাদেরকে নির্বাচিত করার যে প্রক্রিয়া সেটি বাংলাদেশ স্কাউটস প্রোগ্রাম বিভাগ করে থাকে। আর এই ধাপটি মূলত শুরু হয় উপজেলা পর্যায় থেকে, উপজেলা পর্যায়ের পরে জেলা পর্যায়ে, এরপরে আমাদের অঞ্চল পর্যায়ে, অর্থাৎ বিভাগ যেটাকে আমরা বাংলাদেশ স্কাউটসে অঞ্চল বলে থাকি, অঞ্চল পর্যায়ে, এবং পরবর্তীতে জাতীয় পর্যায়ে প্রথমে লিখিত পরীক্ষা হয়। যারা সেখানে ভালো করে তাদেরকে আমরা মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র আমাদের, সেখানে 3 দিনের মূল্যায়ন ক্যাম্পের মাধ্যমে তাদেরকে মূল্যায়িত করে যারা উত্তীর্ণ মান অর্জন করে তাদেরকে অ্যাওয়ার্ড প্রদানের জন্য মহামান্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ করে থাকি। তারপর মহামান্য রাষ্ট্রপতি এবং শাপলাদের অর্থাৎ যারা কাব স্কাউট তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা এই অ্যাওয়ার্ডটি মঞ্জুর করে থাকে। এছাড়াও বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম বিভাগ কাবদের জন্য কাব স্কাউট সমাবেশ, কাব ক্যাম্পরি, স্কাউটদের জন্য স্কাউট সমাবেশ অথবা জাম্বরি, রোভারদের জন্য রোভার মুট আয়োজন করে থাকে। এছাড়া আজকে আমাদের প্রোগ্রাম বিভাগ আমাদের মূলত আজকে যে প্রোগ্রামটি সেটি স্পেশাল ইভেন্টস বিভাগের প্রোগ্রাম, যেটিকে প্রোগ্রাম বিভাগ যেখানে সহায়তা দিয়ে যাবে। দিনের কার্যক্রমের শুরুতে মুন্নি আপু বলছে যে সেখানে পতাকা উত্তোলন হবে। পতাকা উত্তোলন পরপর আমাদের একটি আকর্ষণীয় প্রোগ্রাম রয়েছে গ্র্যান্ড ডিএল, অর্থাৎ গ্র্যান্ড ডিএল মূলত একটি অভিবাদন জানানোর প্রক্রিয়া, যেটি কাব স্কাউট যারা তারা এই পদ্ধতিতে আমাদের যারা অতিথি থাকে তাদের বা যে কোনো প্রোগ্রাম হলে আমরা সেখানে অভিবাদন জানিয়ে থাকি। নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে সেটি সম্পন্ন হবে এবং বাংলাদেশ স্কাউটস ফেসবুক পেজ থেকে সেটি সরাসরি সম্প্রচার করবে। আমি আশা করি যে সেটির মাধ্যমে দেশবাসী দেখতে পারবে কিভাবে গ্র্যান্ড ডিএল সম্পন্ন হয়। আমরা একটু মেহনাজ মুন্নির কাছে যাই। আপনি যেহেতু যুগ্ম আহ্বায়ক স্পেশাল ইভেন্টস বিষয়ক উপকমিটি, তো আপনাদের কার্যকলাপ সম্বন্ধে জানবো। জি, স্পেশাল ইভেন্টস আজকের যে দিবস এটি সারা দেশব্যাপী যে উদযাপন হচ্ছে সেটি আসলে স্পেশাল ইভেন্টস বিভাগ করে থাকে। এছাড়াও স্পেশাল ইভেন্টস বিভাগ আসলে করে কি, সারা দেশের আমাদের যে স্কাউটরা আছে সেই স্কাউটসদের মধ্য থেকে মেধাবী কিছু মুখ, আমরা প্রত্যেক স্কাউটদেরকেই মেধাবী বলি, এর মাঝেও কিছু থাকে মেধাবী স্কাউটদের আমরা বের করি এবং জাতীয় পর্যায়ে প্রতিভা অন্বেষণ যে প্রতিযোগিতা হয় সেটির একটি কার্যক্রম থাকে। পুরো দেশের প্রতিভাবান যে স্কাউটরা থাকে তারা যেন পিছিয়ে না পড়ে, তাদেরকে আরও কীভাবে সহযোগিতা করা যায় সেই প্রক্রিয়াটি সম্পন্ন করে। স্পেশাল ইভেন্টস বিভাগ কাব স্কাউটদের নিয়ে এবং স্কাউটদের নিয়ে বিশেষ হলিডে উদযাপন করে। সামনে আমাদের এই প্রোগ্রামটি আছে এবং এই যে স্কাউট দিবস উদযাপন হচ্ছে সেটি সারা বাংলাদেশে স্পেশাল ইভেন্টস বিভাগ আসলে করে থাকে। চমৎকার। সাইদুলের কাছে জানতে চাইবো, একজন স্কাউট হিসেবে আগামীর ভবিষ্যতের বাংলাদেশকে স্কাউটের দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখতে চান? বাংলাদেশকে নিয়ে আপনাদের পরিকল্পনা কেমন? ধন্যবাদ আপনাকে। বিপি আমাদেরকে যে প্রতিজ্ঞা এবং আইন বলে গিয়েছেন, প্রতিজ্ঞাটা যদি বলেছেন যে স্রষ্টার প্রতি কর্তব্য পালন, নিজের প্রতি কর্তব্য পালন এবং অপরের প্রতি কর্তব্য পালন। এখন আর অ্যাজ এ হিউম্যান আপনাকে যে ধর্মেরই আপনি হন না কেন আপনাকে স্রষ্টার প্রতি বিশ্বাসী হতে হবে, না হলে স্কাউটিং সদস্যে আসা যায় না। তো আপনি আপনার স্রষ্টার প্রতি কর্তব্য পালন করবেন, এরপর আপনি আপনার দেশের প্রতি কর্তব্য পালন করবেন, এরপর নিজের প্রতি কর্তব্য পালন। আবার আইনেও বলা হয়েছে বিশ্বাসী বন্ধু বিনয়ী সদয় প্রফুল্ল মিতব্যয়ী নির্মল রয়। এখানে প্রত্যেকটা স্কাউট কিন্তু তার আত্মমর্যাদায় বিশ্বাসী, তার আত্মমর্যাদাকে যিনি প্রায়োরিটি দিয়ে থাকেন এবং সে সকলের সাথে বন্ধুসুলভ আচরণ করে থাকেন। এরপর বিনয়ী এবং কার্টিসির যে বিষয়টা থাকে, যে প্রত্যেকটি মানুষের মধ্যে এই বিনয়ী ভাবটা আসা প্রয়োজন এবং জীবের প্রতি সদয় কথা বলা হয়েছে। স্কাউট কিন্তু প্রতিটা জীবের প্রতি সদয়। এবার প্রফুল্ল, স্কাউট সদাপ্রফুল্ল, তারা যে কোনো হাসি মুখে যে কোনো পরিস্থিতি মানিয়ে নিতে পারে এবং সেবা দান করে থাকে। এরপর পরবর্তীতে বলা হয়েছে স্কাউট মিতব্যয়ী।
স্কাউট মিতব্যয়ী, তারা কখনো অপচয় করে না কোনো কিছু, এবং চিন্তা কথাও কাজে নির্মল। তারা প্রথমে চিন্তা করে, তারপর কথা বলে, তারপর সেই কাজে তারা সচেষ্ট থাকে। তো আগামী প্রজন্মের জন্য আমি বলবো যেটা, যে স্কাউটিংয়ের যে মূল উদ্দেশ্য আমি প্রথমে বলেছি, যে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক এবং বুদ্ধিভিত্তিক এবং আবেগিক উন্নতি ঘটিয়ে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ আদর্শ এবং সুনাগরিক হিসেবে গড়ে তোলা। তো আমি মনে করি স্কাউটিং বিশ্বব্যাপী একটি মাত্র প্ল্যাটফর্ম যেখানে 5টি ডাইমেনশন একসাথে উন্নতি ঘটিয়ে একজন মানুষকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। সেজন্য আমি বলতে চাই যে বাংলাদেশ স্কাউটস যেই হোক না কেন, বাংলাদেশ স্কাউটসের স্কাউটিং কার্যক্রমের মধ্যে যদি আসে, সে তার ব্যক্তিগত জীবনে সবচেয়ে ভালো পর্যায়ে এসে যেতে পারবে বলে আমি মনে করছি। বাহ, চমৎকার। অনেক ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর করে আসলে পুরো বিষয়টা আসলে বর্ণনা করা সম্ভব হলো। আমি জানি না সময় আসলে কতখানি আমাদের কাছে আছে। আমরা হয়তো আর ছোট করে 30 সেকেন্ডের দুটো উত্তর আমরা নিতে পারবো। আমরা একটু মুন্নির কাছে আসতে চাই। মুন্নি, খুব স্বাভাবিকভাবেই আজকের দিনটা আপনাদের একটা ব্যস্ততা থাকবে। আপনাদের কাব স্কাউট, রোভার স্কাউট যারাই আছেন তারা সবাই একসাথে এসে মিলিত হবেন। আজকে থেকে আপনারা নতুন আরও কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করবেন, সেটাও খুব স্পেশালি আজ আপনাদের প্রাধান্য দিবেন আপনারা আপনাদের কাজে। একটু জানতে চাই আপনাদের ক্যাম্পুরি এবং জাম্বুরি দুটো বিষয় আমরা শুনছিলাম, একটু ছোট করে যদি দুটো সম্বন্ধে, কোনটা ক্যাম্পুরি কোনটা জাম্বুরি, একটু যদি আইডিয়া দেওয়া যায়। একদম। আমরা কাব স্কাউট যারা, অর্থাৎ যারা প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, তাদের নিয়ে যে সমাবেশটা হয়, সেটা ক্যাম্পটা হয়, সেটাকে আমরা বলি ক্যাম্পুরি। এবং যারা স্কাউট অর্থাৎ স্কুলে পড়াশোনা করে, তাদের যে সমাবেশটা হয় জাতীয় পর্যায়ে, সেটিকে আমরা বলছি জাম্বুরি। এবং রোভার স্কাউট যারা, অর্থাৎ বিশ্ববিদ্যালয় পড়ুয়া, তাদের যে সমাবেশ হয় সেটাকে আমরা বলে থাকি রোভার মুট, অর্থাৎ রোভারদের যে কর্মশালা, সেটাকে আমরা বলছি জাতীয় পর্যায়ে রোভার মুট। এটা বিভিন্ন জেলা, উপজেলা এবং জাতীয় পর্যায়ে বিভিন্নভাবে হয়ে তারপর জাতীয় পর্যায়ে। এবং আপনি জানবেন যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ক্যাম্প, সমাবেশ এবং জাম্বুরি বা ক্যাম্পুরি, রোভার মুট হয়ে থাকে। সেখানেও কিন্তু বাংলাদেশ স্কাউটস খুবই ভালোভাবে অংশগ্রহণ করে, এবং বাংলাদেশ স্কাউটস বিভিন্ন সময় সেই আন্তর্জাতিকভাবে নানা স্বীকৃতি আমাদের বাংলাদেশ স্কাউটসের আছে, যেখানে বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন তরুণরা, কাব স্কাউট এবং স্কাউটরা ভালোভাবে সম্মানের সাথে অংশগ্রহণ করেছে এবং বাংলাদেশের জন্য অনেক সম্মান বয়ে নিয়ে এসেছে। চমৎকার। আপনাকে ধন্যবাদ মেহনাজ মুন্নি, একই সাথে ধন্যবাদ রাকিব হোসেন শিপু, সাইদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তিনজনের মাধ্যমে পুরো স্কাউটস বাংলাদেশের প্রতি শুভকামনা রইল আমাদের পক্ষ থেকে। দর্শক, এখানেই আজ ইতি টানতে চাই। ইতি টানতে যে একটা বিষয় বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে, তা হচ্ছে যে যাই করেন না কেন, দায়িত্বশীলতার জায়গা থেকে কোনোভাবে পিছপা হওয়া যাবে না। নিজেকে একজন চমৎকার নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে দায়িত্বে পিছপা হওয়া যাবে না। আপনার সততায় কোনো দিন কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সর্বোপরি আপনার দ্বারা যেন আরও 10 জন উপকৃত হয়, বিষয়টি মাথায় রাখবেন। অন্ততপক্ষে নিজের আচরণ দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, বিষয়টি মাথায় রাখাটা অনেক জরুরি। খুবই ছোট ছোট কাজ, ছোট ছোট কাজগুলো যদি আমরা আসলে করতে পারি, তাহলে আশেপাশটা পরিবর্তন হবে। আর আপনার আশপাশ যখন সুন্দর থাকবে, তখন কিন্তু দেশ সুন্দর, আর দেশ সুন্দর হলে পৃথিবী সুন্দর। শুভকামনা সকলের জন্য, পুরো দিনটা ভালো কাটুক। শুভ সকাল। আরো একবার ভালো থাকবেন আপনারা। শুভ সকাল।